দর্শক, আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড তিনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন, তার সঙ্গে কথা বলবো। শুভজিৎ, আপনার কাছে দুটো ব্যাপার জানতে চাচ্ছিলাম। প্রথমত, বাংলাদেশের কূটনীতিকদের সেখানে নিরাপত্তার কি অবস্থা, এক, এবং দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় গণমাধ্যমের যে মিথ্যাচারের পেছনের কারণটা কি? ভারতের গণমাধ্যম এটা অনেকটা পরিচালিত হয় রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ফান্ডিং এ। অনেক ক্ষেত্রে সেটা দেখা যায় সরকারি বিভিন্ন ফান্ডিং এ, তাদের অ্যাড এর মাধ্যমে বিভিন্ন ভাবে, ফলে সরকারের পারপাস সার্ভ করা বা রাজনৈতিক দলগুলোর রাজনীতির পারপাস সার্ভ করা, এটা কিন্তু একটা উদ্দেশ্য হয়ে যায় ভারতীয় গণমাধ্যমগুলোর। আপনি যদি একেবারে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোর লিস্ট ধরে দেখেন, তারা কোনো না কোনো বড় বড় কর্পোরেট মাধ্যমে তারা তাদের দ্বারা পরিচালিত, এবং সেই কর্পোরেটের যারা মালিক তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, বিশেষ করে শাসক দলের সাংসদদের অনেক একেবারে সংবাদ মাধ্যম রয়েছে, ফলে তাদের পারপাস সার্ভ করবে এই গণমাধ্যমগুলো। এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক বিষয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে একেবারে এইখানকার যে এই মুহূর্তে দূতাবাসগুলোর যে পরিস্থিতি, দূতাবাসগুলোর নিরাপত্তা যেরকম ভাবে বাড়ানো হয়েছে, পাশাপাশি আগামী 9 তারিখে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশে যাবেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা সবার সাথে তার বৈঠক রয়েছে, ফলে তার আগে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ভারতকে একটা কড়া বার্তা সেক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। একেবারে দূতাবাসে আক্রমণ, দূতাবাসের উপরে হামলা ভাঙচুর, ব্যাপকভাবে সামনে বিক্ষোভ, এই সবকিছুর পরিপ্রেক্ষিতে গতকাল যেরকম দূতাবাসের ত্রিপুরা এবং কলকাতার প্রধানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ঢাকায় ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য তাদের রেখে দেওয়ার কাজ করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি আজকে আবার যদি দেখেন, একেবারে নজিরবিহীন ভাবে স্বাধীনতার পর যা কখনোই হয়নি, সেক্ষেত্রে ভারতীয়দের ক্ষেত্রে ভিসা দেওয়ার যে একেবারে সীমা, সেটা কিন্তু অনেকটা টেনে ধরেছে বাংলাদেশ। তারা বাংলাদেশের তরফ থেকে একদম অলিখিত নির্দেশ, দাপ্তরিক নির্দেশ, যে নির্দেশে বলা হচ্ছে যে ভারতীয়দের যে ঢালাওভাবে ভিসা দেওয়া হতো, সেটা কলকাতার ক্ষেত্রে আপাতত সীমিত করা। ত্রিপুরা ইতিমধ্যে ভিসা কার্যক্রম স্থগিত রয়েছে, বলা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে তো আসাম বা ত্রিপুরার ক্ষেত্রে এরকম নির্দেশ চলে আসতে পারে। ফলে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশ সরকার তারা দীর্ঘদিন ভারতের থেকে যে কূটনৈতিকভাবে ব্যাকফুটে ছিল, সেখানে কিন্তু তারা আবার ফ্রন্টফুটে খেলতে চাইছে, এবং এইটা কিন্তু অনেকটা বাংলাদেশকে আগামী 9 তারিখের যে বৈঠক, সেটা অনেকটাই মাইলেজ দেবে, এবং বাংলাদেশ কিন্তু ফ্রন্টে থেকে অনেক কিছু নেগোসিয়েশনের টেবিলে ভারতকে নিয়ে আসতে বলে মনে করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভজিৎ। পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছিলেন। তার শব্দ শুনতে আপনাদের কিছুটা সমস্যা হয়ে থাকতে পারে, সেজন্য আমরা দুঃখিত।